টানা ২ দিনের ব্লকেট কর্মসূচির পর এবার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরের পর নবনিযুক্ত ভিসি ক্যাম্পাসে আসবে এমন গুঞ্জনে আবার উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিস্তারিত জানাতে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের পর ক্যাম্পাসের পরিবেশ এখন কেমন দেখছেন? জ্যোতিকা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এই মুহূর্তে ক্যাম্পাসের কিন্তু পরিবেশ একেবারেই শান্ত রয়েছে। তবে কিছুক্ষণ আগেও এই পরিবেশটি ছিল না, কারণ দুপুরের পরে যখন নতুন ভিসি যিনি এখানে নিয়োগ পেয়েছেন, তিনি এই ক্যাম্পাসে আসবেন এমন একটি গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। এরপর পরই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন হলগুলো থেকে বের হয়ে এসে এবং মূল ফটকের সামনে এসে তারা অবস্থান নেয় এবং সেখানে ভিসি বিরোধী নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাসের ভেতর থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র, তার কাঠের গুঁড়ি এবং যে গাছের গুঁড়ি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র মূল ফটকের গেটের সামনে এনে তারা জড়ো করে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে এক ধরনের ব্যারিকেড তৈরি করে, যেন ভিসির গাড়ি যেন ক্যাম্পাসে যেন প্রবেশ করতে না পারে। এবং এর পরপরই কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি জরুরি প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি দল থেকে জানানো হয়েছে যে আহ, যে টানা যে 2 দিন ধরে যে ব্লকেট কর্মসূচি ছিল তার সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এবং এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার থেকে যেহেতু কোরবানির ঈদের আগে ক্যাম্পাস ছুটি হয়ে যাবে, সে কারণে এর আগ মুহূর্তে ক্যাম্পাসে এই ভিসির নিয়োগকে কেন্দ্র করে এবং ভিসির প্রবেশকে ঘিরে কিন্তু এক ধরনের উত্তেজনা কিন্তু পুরো ক্যাম্পাসে রয়েছে। এর আগে যদি যে পুরো ক্যাম্পাসের চিত্র যদি বলি, সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আজকে টানা দ্বিতীয় দিনের মতো এই ব্লকেট কর্মসূচিতে যোগ দেয় এবং তারা কিন্তু সকালে শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনে তারা বলে যে এই শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনটিকে বিভিন্ন রাজনৈতিক ন্যারেটিভ দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং সেই বিষয়ে তারা বলে যে যেহেতু এটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি হবে তিনি এখানকারই একজন সিনিয়র শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষকদের মধ্যে থেকে যেন ভিসি নিয়োগ দেওয়া হয়, বহিরাগত কাউকে যেন এখানে ভিসি নিয়োগ না দেওয়া হয় সে বিষয়ে তারা দাবি তোলেন। পাশাপাশি যে এই এই ঘটনায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে, সেই হামলা যারা জড়িত রয়েছেন তাদের বিচার সহ নতুন ভিসি যিনি রয়েছেন তার পদত্যাগের আহ্বান করেন তারা। সবকিছু মিলিয়ে কিন্তু এখনো একটি নাজুক অবস্থায় রয়েছে ডুয়েটের ক্যাম্পাসে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য।